হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? তো আজকে আমার সাথে আছে আমার শ্রদ্ধেয় মজনু ভাই। আজকে আমরা এক জায়গায় যেতে চলেছি। আমার সাথে ক্যামেরাম্যান যিনি, উনি হচ্ছে কাউসার। তো কাউসারে নিয়ে যাচ্ছি। আজকে আমরা যাবো একটা বিরিয়ানি শপের, সেটা হলো বাংলাদেশি। এখানে অনেকগুলো হালাল রেস্টুরেন্ট আছে, তার থেকে সব থেকে যেটা একবারে মানে এখন পর্যন্ত আমার মুখে লেগে আছে যে বিরিয়ানির স্বাদ এতটাই ভালো, মানে এতটাই সুস্বাদু, সেই শপে আজকে যাবো। বাংলাদেশি এক ভাইয়ের শপ। এখানে এই বিল্ডিংটার কাজ করবে, সেজন্য এই স্পেসটা এইভাবেই বন্ধ করে দিয়েছে যাওয়া আসার। আর আজকে আমি আপনাকে যে শপে নিয়ে যাবো সেটা হবে অতীতের সব রেকর্ড ভেঙে ফেলবে। আপনার কি এটা বিশ্বাস হয়? মাশাআল্লাহ, সব জায়গায় খাই আর কি। রেস্টুরেন্ট পাইলে বিরিয়ানি খেতে তার ভালো করতেছে। দেখে আজকে খেয়ে দেখলে কি অবস্থা, কেমন মজা লাগে। তো সবসময় পিছনের দিকে থাকে, সেটা হলো কাউসার সাহেব। এই যে কাউসার সাহেবের দিকে। তো কাউসার সাহেব টোকিওতে আসছে, স্কুলে আসছো তুমি না? হ্যাঁ? কাউসারের কপাল খুবই ভালো, সে প্রথমেই কিন্তু টোকিওতে চলে আসছে। টোকিওতে কিন্তু সবার আসে একটা স্বপ্ন থাকে, যেমন আমরা মজনু ভাই এবং আমরা ছিলাম মজনু ভাই ওসাকা, আমি কোবে, আমরা কিন্তু পরে আসছি। আর কাউসার কিন্তু শুরুতেই চলে আসছে। রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশি এক ভাইয়ের, গতকালকে আমরা এই জায়গায় আসছিলাম। দোকানের মধ্যে কেউ নাই, একবারে খালি। আমরা যারা অন্যান্য সিটি থেকে আসছি, টোকিওতে আসার পর আমরা কিন্তু বিভিন্ন রকম ঝামেলার ভিতর পড়ে গেছি। তো যারা আগে থেকে ছিল তারা এখানে কিন্তু সেট। কাউসার আছে এদিকে, আমাদের যে মজনু ভাই আছে, মজনু ভাই টোকিওতে আসার পর এবং আমি এখানে আসছি, আমরা অনেক প্রবলেমের ভিতরে এখন পর্যন্ত পড়ে আছি। তো শুনবো সেসব। মজনু ভাই, আপনি যখন ওসাকাতে ছিলেন, ওসাকা এবং টোকিওতে আপনি কি কি জিনিস মূলত ডিফারেন্সটা খুঁজে পেলেন, আর এখানে কি কি আপনার সমস্যাগুলো আপনি দেখতেছেন? ওসাকার বিষয়টা বলতে গেলে, ওসাকা মনে করেন থাকার জন্য খুব ভালো একটা জায়গা। বিশেষ করে আপনার বাসা ভাড়া কম এবং কাজও হাতের নাগালি পাওয়া যায়। যে টোকিওতে একটা সমস্যা হচ্ছে যে বাসা ভাড়া বেশি এবং শহর থেকে অনেক দূরে থাকতে হয় আর কি, যদি একটু ফ্রিলিভাবে থাকতে চান। তারপরেও মানে ওসাকার মতো ওইভাবে থাকা সম্ভব না। জব ফ্যাসিলিটিটা কীরকম? জবের বিষয়ে আসলে ওসাকা আর টোকিও জবের মানে ক্যারিয়ার যে বিষয়টা আছে, যে কেউ প্রায় সেম, একটু কম বেশি। তো এই বিষয়টা হচ্ছে যে ওই টোকিওতেও কাজ আছে, ওসাকাতেও কাজ আছে, তবে আপনার এই টোকিওতে একটু বেশি চলে আসছে আর কি, যার কারণে যারা নতুন আছে এদের জন্য জবের বিষয়ে একটু সমস্যা হইতেছে। এবং হ্যান্ড ক্যাশ যে বিষয়টা আমরা খেয়াল করি, তো ওই হ্যান্ড ক্যাশগুলো মানে পাওয়া যাচ্ছে ইদানিং কম আর কি। তো আমরা ওসাকায় ছিলাম, ওইখানে হ্যান্ড ক্যাশের যে বিষয়টা ওইটা মোটামুটি আমরা হাতে নাগালে পাইতাম, যার কারণে আমাদের অসুবিধা হইতো না। কিন্তু আমরা এখানে চলে আসার পরে আমাদের টোকিওতে হ্যান্ড ক্যাশটা বেশি পাওয়াটা অসম্ভব হয়ে গেছে। এবং ভিসা যে কোচিংটা আছে, আমরা নতুন ভিসা পাইতে লেট হইতেছে। আমরা একটা বোকামি করছি যে আমরা ওসাকা থেকে আপনার ভিসাটা চেঞ্জ করে নিয়ে আসি নাই, যার কারণে আমরা নতুন জব পাইতে গেলেও আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে আর কি আমরা জব পাইতে অসুবিধা হইতেছে আর কি। এই হচ্ছে মেন সমস্যা। আর একটা বড় বিষয় হচ্ছে যে যাতায়াতের বিষয়ে একটা বড় সমস্যা হচ্ছে, প্রায় আমরা আমাদের স্কুল থেকে প্রায় 1 ঘন্টা ট্রেন জার্নির দূরে থাকি, যার কারণে আমাদের প্রতিদিনই একটু কষ্ট তো আছে। পাশাপাশি ট্রেনের ভিতরে যে একটা জ্যাম, টোকিওতে বেশি লোক যাতায়াত করে ট্রেনের মাধ্যমে, যার কারণে যাতায়াতে খুবই কষ্ট হয়। এবং আরেকটা সুবিধা হচ্ছে যে যাতায়াতের লং টাইম হিসেবে বা রাস্তার দূরত্ব হিসেবে ভাড়াটা কম, তো একটা সুবিধা আছে। তবে গাছে হিসেবে আপনার কি করলে খুব বেশি একটা ভাড়া লাগে না, দেখা গেছে আপনার 1 মানের মধ্যে অনেক দূরে হয়ে যায়। তবে আরেকটা বিষয় হচ্ছে, স্কুলের কাছাকাছি যদি আপনি দূরে যদি যে টিকিট লাইনে যদি আপনি জব করেন, তাহলে আপনি যদি কুৎসুহিটা পান জবের ক্ষেত্রে, তাহলে ওই টাকাটা উসুল হয়ে যাবে আর কি। তবে এই আর কি বিষয়। মজনু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাউসার, হ্যাঁ, কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো কাউসার, তুমি জাপানে আসছো টোকিওতে আসার পর থেকে, তুমি তো বিভিন্ন অন্যান্য ক্যানে যারা আছে তাদের সাথে কথাবার্তা বলছো। তো তোমার মানে কি মনে হয়, তোমার অপিনিয়নটা কি, যে তুমি কীরকম ফেসিলিটিটা অন্যান্য যে ডিস্ট্রিক্টগুলো রয়েছে সেগুলোর তুলনায় পাচ্ছ টোকিওতে? অবশ্যই টোকিও তো আপনার জাপানের রাজধানী। তো এইখানে আমি এখন পর্যন্ত মানে চলাফেরার সময়
অন্যান্য দিকের যে ছেলেপিলেরা পড়াশোনা করে অন্যান্য কেনে, তো ওরা দেখি সবসময় সাইকেল চালায়, কিন্তু আমি এখনো টোকিও আসার পর একবারও আমার মনে হয় না আমার সাইকেলটা দরকার। কারণ আমি ঘর থেকে বাইরে স্টেশনে উঠলেই কাজের জায়গা, স্কুল সব কিছুতে খুব কনভিনিয়েন্স, যার কারণে আমি খুব ভালো ফিল করি এখানে টোকিওতে। আর অন্যান্য দিক থেকে যেহেতু রাজধানী একটু লোক সংখ্যা বেশি, যার কারণে মাঝে মাঝে মনে হয় যে এই বিজিবি শান্তিতে ঠিক মতন এদিক ওদিক চলাফেরা করতে গেলে মনে হয় যে কারোর সাথে বাড়ি খাইলাম, কি কারো কেউ সাইকেল চালাতে দিলে কারোর সাথে দেখা খেলাম, এরকম কিছু অনেক কিছু মনে হয়। কিন্তু এই বিষয়গুলো সেফ করে চললে আর কোনো সমস্যা নেই। তবে টোকিও আসলে অনেক সুন্দর। আর বিশেষ করে মজনু ভাই একটু বলছে যে ওনারা বিচার নিয়ে একটু সমস্যা আছে। তো আমি যে স্কুলে আসছি আমার স্কুলটা খুব ভালো, যার কারণে ওনারা আমাকে সবসময় ভিসা সাপোর্টের যে ব্যাপারটা ওনারা নিজের হাতে কইরা, তো যখন আমার ভিসাটা চলে আসে তখন আমাকে মেসেজ করে, তখন আমি গিয়া নিয়ে আসছি। আমি এখন বলতে গেলে কি জাপান আসার পরে যে কোন জায়গা থেকে ভিসা আপনার কোশ্চিন করে ওইটাই আমি চিনি না, মানে ক্যানটাই আমি চিনি না, একবারও যাওয়া হয়নি এরকম আর কি। তো এই বিষয় দিক থেকে চিন্তা করে টোকিও অবশ্যই ভালো। টোকিওতে কাজকর্ম, বাসা ভাড়া যদি একটু বেশি, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে থাকতে পারলে খুব ভালো টোকিও। অসংখ্য ধন্যবাদ তোমাকে তোমার মতামত শেয়ার করার জন্য। এদিকে আছে আরেকজন ছোট ভাই রনি মুন্সি, তো সে আসছে তোকুশিমা ক্যান থেকে। টোকিও আসার পর তোকুশিমা এবং টোকিওর ভিতর কি কি পার্থক্য তুমি এখন পর্যন্ত খেয়াল করতেছো, কি কি তোমার মানে প্রবলেম হচ্ছে এই জায়গায়? প্রথমে আমি বলবো জব ফেসিলিটি সম্পর্কে। ওইখানে তোকুশিমাতে আপনার জব ছিল খুবই অল্প, কার্ডের কাজে পাওয়া যেত এমন একটা ইয়ে ছিল। অনেক কষ্ট করে 1.5 বছর কাটাইয়া টোকিওতে আপনার জব আছে অ্যাভেলেবেল, কিন্তু শেখাচ্ছেও তাই হেন এনের মানুষ আপনার অনেক কি বেশি। তোকুশিমার মানুষ অনেক ভালো ছিল। বর্তমানে টোকিও আইসা 7-11-এ জব করতেছি। 7-11-এর জিকেও কিরকম? নাইট শিফট করি 1437 টাকা করে। তুমি 7-11-এ করো কি জন্য? তুমি তো রেস্টুরেন্টে করতে পারো। রেস্টুরেন্টের কাজ আমার ভালো লাগে, রেস্টুরেন্টের কাজ আমি পারি না। আমি ওকুবুর ভিতরে থাকি নিচে, আমি এখান থেকে হাইটে আসা যাওয়া করি। হাউস রেন্ট কত কেমন আসে ওইখানের তুলনায়, বেশি না কম? ওইখানের তুলনায় বেশি, টোকিও তো তার জন্য বেশি। এক রুমে একজন 16,500 টাকা, আর এখানে রুমমেটের সাথে থাকি, সিট ভাড়া আমি 3 মাস। টোকিওতে আসার পর অনেকগুলো মিস্টেক আমি করেছি এবং এখানে জব সবকিছু মিলে আমি অন্য একটা ভিডিওতে ডিটেলস কথা বলবো। তো এখন আমাদের বিরিয়ানি চলে আসবে আর কিছুক্ষণের ভিতর, আমরা সেই বিরিয়ানিটা সম্পর্কে আপনাদের সাথে টেস্টটা কিরকম সেটা শেয়ার করবো। তো আমাদের বিরিয়ানি চলে আসছে। তো এখানে আছে হাফ ডিম, আর এদিকে আছে সালাদ, লেবুর পিস। তো মজনু ভাই কিরকম স্বাদ হয়েছে? জি ঠিক আছে। না মাশাআল্লাহ, টোকিওতে এসে বিরিয়ানি খাইছি, আমার বাসায় রেস্টুরেন্ট আছে আর কি, তো এখানের বিরিয়ানি ওটার সাথে ভালো আর কি। জাপানে আসার পর অনেকগুলো রেস্টুরেন্ট, মিয়ানমার, নেপালি, ইন্ডিয়ান সব রেস্টুরেন্টে টেস্ট করেছি আমি, কিন্তু এখন পর্যন্ত এটা নাম্বার 1 রেস্টুরেন্ট এবং সবটা খুবই অসাধারণ। শিলাকুবু স্টেশন থেকে পায়ে হেঁটে 3 মিনিটের মতো। মজনুদারা দেখতে পাচ্ছেন, মজনুদা কিন্তু মানে উঠতেই চাচ্ছে না, সে বলতেছে আরেক প্লেট খাওয়া সময় ছিল না একবারে। আমার মজনু ভাই আরো একটা প্লেট নিতে চাইতেছিল, কিন্তু আমরা ক্লাসের ব্রেক টাইমে আসছি এখানে, সেজন্য একবারে সময় নেই ক্লাসে। তারপর আমাদের যেহেতু 2 মিনিট লেট হয়ে যাবে, 1 ঘন্টার জন্য সিকিউরিটি দিয়ে দিবে, তো ব্যাপার না, বিরিয়ানি খেতে হবে, এটা হচ্ছে বড় ব্যাপার। এখন খাওয়া দাওয়ার পর এই যে 3 জনের দৌড় শুরু করছে। কেন যাবে না? না নিলেও 2 জনে মিলে একটা খাইতাম আর কি ইনশাআল্লাহ। বিশেষ করে লাচ্ছিটা খাওয়াইলো না, লাচ্ছি খুব আমার প্রিয় জিনিস। টাইম নেই আর দেখে বুঝে গেছে লাচ্ছি লাগে একটা লাচ্ছি না হলে খাওয়া তো আসলে হয় না। শিলাকুবু আসলে সাবিয়া রেস্টুরেন্ট লিখে সার্চ দিবেন, পেয়ে যাবেন। একবারে মানে আমাদের বাড়িতে যেরকম ঘরোয়া পরিবেশে রান্না বান্না করে সেরকম সেম টেস্ট। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে অন্য একটা ব্লগে। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।